গল্পটা শুরু হয় ভানি বাত্রাকে দিয়ে। সে এক তরুণী লেখিকা। নিজের কবিতা ও গল্পে সবসময়ই সে নিমগ্ন থাকে। সে তার মনের সমস্ত ভাব তার কবিতার মধ্যে ফুটিয়ে তোলে। এইভাবেই তার মিষ্টি সুন্দর জীবন কাটছিল। তার পরিবারের তরফ থেকে তার বিবাহ ঠিক করা হয়। সেই মতোই তোড়জোড় সহকারে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে যায়। ভানি এসে উপস্থিত হয় রেজিস্ট্রি অফিসে। তখনই তার বাগদত্তার ফোন আসে। সে তাকে জানায় তার প্রমোশন হয়েছে। এটা শুনে বানি খুবই খুশি হয়। এরই সাথে সে বানিকে আরও জানায় সে বানিকে বিয়ে করতে পারবে না, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। এটা শোনার পর বানির ভিতর থেকে ভালোবাসা সম্পর্কে সমস্ত বিশ্বাস আর আশা উঠে গেছে। এরপর থেকে সে দীর্ঘ সময় ধরে ঘরে নিজেকে আটকে রাখে। তার মা তাকে বোঝাতে থাকে এই পরিস্থিতি থেকে তাকে বেরোতে হবে। তার সামনে এখনও অনেকটা জীবন পড়ে। লেখালেখি সম্পূর্ণ সে বন্ধ করে দিয়েছে এবং চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে তার জীবনে। এদিকে শহরের অন্য প্রান্তে রয়েছে ক্রিস কাপুর, একজন তরুণ সঙ্গীত শিল্পী। শিল্পী হওয়ার স্বপ্নে সে বিভোর। বাবার মদ্যপ আচরণ এবং পারিবারিক সমস্যার কারণে তার শৈশব ছিল অস্থির। একমাত্র বন্ধু কেডি তাকে সামলে রাখত এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করত। সঙ্গীতের এই যাত্রায় সে সদ্য পা বাড়িয়েছে, কিন্তু সে তার স্বপ্নকে এখনও প্রতিষ্ঠিত করতে পারেনি। সেই রাস্তায় সে এখনও স্ট্রাগল করছে। কিভাবে সে তার লক্ষ্যে পৌঁছাবে এই আশায় সে শহরে আসে সঙ্গীত পরিচালকদের সাথে দেখা করতে। একের পর এক নানা রকম সমস্যার সম্মুখীন তাকে হতে হয়। একদিন হঠাৎই আকস্মিকভাবে ভানির সাথে সে দেখা হয়। ভানি যখন গানের স্কুলে এসে পৌঁছায় তখন সেখান থেকে চলেই যাচ্ছে। হঠাৎই ক্রিস লক্ষ্য করে যে তার একটি ডায়েরি সেখানে পড়ে। সেখানে ভানির গভীর বেদনা আর আবেগ ফুটে উঠেছে। এই লেখা ক্রিসকে গভীরভাবে প্রভাবিত করে এবং সে বানির সাথে দেখা করার চেষ্টা করে। শুরুতে বানি ক্রিসের থেকে দূরত্ব বজায় রাখলেও ক্রিসের গানের প্রতি ভালোবাসা, তার চলাফেরা, তার স্বভাব ও জীবনযাত্রা বানিকে ক্রিসের প্রতি আকৃষ্ট করে। এদিকে ক্রিসও কোনো না কোনোভাবে বানির সাথে দেখা করতে চায়। সে যখন গানের স্কুল থেকে বেরিয়ে আসে ক্রিস তাকে বলে তার গাড়িতে বসার জন্য। প্রথমে বানি একটু অবাক হলেও তারপরে সে ক্রিসের গাড়িতে চাপতে রাজি হয়ে যায়। ক্রিস তখন তার জামা দিয়ে তাকে শক্ত করে বেঁধে নেয়। এইভাবেই বানি আর ক্রিসের মধ্যে ভালোবাসা তৈরি হয়। একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সর্বক্ষণই একে অপরের কথা ভাবতে থাকে। এইভাবেই তারা একদিন হঠাৎই দুজনে বেরিয়ে পড়ে এক অজানা যাত্রায়। এটা ছিল তাদের ভালোবাসার সবথেকে সুন্দর মুহূর্ত। কিন্তু এই ভালোবাসাটা কোথায় গিয়ে বিচ্ছেদে পরিণত হলো, কেনই বা তারা আলাদা হয়ে গেল, সেটা কিন্তু গল্পের একটা আলাদা নতুন মোড় এনে দিতে চলেছে। এরই সাথে ক্রিসের অগাধ চেষ্টায় একসময় জন্ম নেয় সাইয়ারা গানটি। ভাগিনীর লেখা এবং কৃষ্ণের সুরের মিলনে গানটি আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় হয় এবং অনেক মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলে দিয়ে যায়। এই সাইয়ারা গানটা দিয়ে ক্রিস সমাজে একটা নিজের প্রতিষ্ঠা তৈরি করে, সমাজের উঁচু স্তরে নিজের একটা জায়গা তৈরি করে নেয়। এরপরে আরও যত সময় পেরোতে থাকে বানি ও ক্রিসের মধ্যে ভালোবাসা আরও গভীর হতে থাকে। ক্রিসের সঙ্গীত এবং বানির লেখা একে অপরের জীবনে আলো জ্বালায়। তারা একে অপরের প্রতি শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। এরপর ক্রিস বানিকে একদিন ক্রিকেট মাঠে নিয়ে যায়। সেখানে খোলা আকাশের নিচে ও প্রাকৃতিক পরিবেশে বানি তার হারিয়ে যাওয়া প্রেরণা আবার ফিরে পায়। সে আবার কলম হাতে নেয়, তার লেখালেখিতে নতুন প্রাণ ফিরিয়ে নিয়ে আসে। এরই মাঝে ক্রিসের পরিবারের সমস্যা আবারও তীব্র হয়ে ওঠে যখন তার মদ্যপ পিতা পুলিশ ডাকে। মানসিকভাবে বিপর্যস্ত ক্রিসের পাশে দাঁড়ায় বানি। এরপরই ভালোবাসায় আসে এক নতুন মোড়। হঠাৎ যখন ক্রিস জানতে পারে বানি অ্যালজাইমার রোগে আক্রান্ত, ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে আসবে। নিজের দুর্বলতা প্রকাশ করতে অনিচ্ছুক বানি ক্রিসকে কিছু না জানিয়ে চুপচাপ রোগের সঙ্গে লড়াই করতে থাকে। একদিন বানি হঠাৎই নিখোঁজ হয়ে যায়। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে ক্রিস তাকে খুঁজছিল। পরে একটি ভিডিও থেকে ক্রিস জানতে পারে বানি হিমাচল প্রদেশের এক আশ্রমে আছে, যেখানে সে স্মৃতিশক্তি হারিয়ে বাস করছে। ক্রিস তার খোঁজে সেখানে গিয়ে পৌঁছালে বানি তাকে কোনোভাবেই চিনতে পারে না। তাকে দূরে সরে যেতে বলে, তাকে আঘাত করার চেষ্টা করে। প্রথমে বানি তাকে চিনতে না পারলেও ধীরে ধীরে ক্রিসের কথা, গান এবং অতীতের স্মৃতিচারণ তার হারানো স্মৃতিকে ফিরিয়ে আনে।
গল্পের এই শেষ পর্ব থেকে আমরা এটাই বুঝতে পারি যে ভালোবাসা যদি প্রকৃত হয়, সে যত দূরেই যাক না কেন, তাকে আবার ফিরিয়ে আনতে ভালোবাসাই সেখানে পৌঁছে যাবে। হাজারো ঝড়, হাজারো বাধা পেরিয়ে আবারও এক সত্যিকারের ভালোবাসা একসাথে জুড়ে যাবে, যেমনটা ঠিক এই গল্পে বানি ও ক্রিসের সাথে হয়েছিল। গল্পের শেষ দৃশ্যে ওয়েম্বলি স্টেডিয়ামে ক্রিস সাইয়ারা গানটি পরিবেশন করে। বানি তার পাশে থাকেন। ভালোবাসা, স্মৃতি এবং সঙ্গীতের শক্তিতে তারা আবার একত্রিত হন এবং বিয়ের মাধ্যমে তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হয়। এই ছিল তাদের জীবনের এক মিষ্টি গল্প, যা তারা সামাজিকভাবে ফুটিয়ে তুলে ভালোবাসার একটা আলাদা দৃষ্টিকোণ তৈরি করেছে মানুষের মধ্যে।